ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রূপকথার রূপচর্চা। হাই, আমি মৌ, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো, আমরা যদি মনে করি যে হঠাৎ আমরা এখানে একদমই কাছে ফিটে কোথাও একটা যাব, কোনো একটা শপিং করতে বলো বা এমনি কোথাও ঘুরতে বলো, তো শীতকালে আমরা সেখানে যাওয়ার জন্য এবং হাতে আমাদের খুবই কম সময় থাকে, লাইক জাস্ট 10 থেকে 15 মিনিটে তোমার কাছে ম্যাক্সিমাম টাইম আছে, তার মধ্যে খুব চটপট করে কিভাবে খুব সুন্দরভাবে তুমি রেডি হতে পারবে সেটা নিয়ে হতে চলেছে আমার আজকের ভিডিওটা। তো আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন অ্যান্ড প্লিজ দেখতে থাকো আজকের ভিডিওটা। প্রথমেই আমরা একটা টোনার ইউজ করে নেবো, যেটা তোমার স্কিনকে হাইড্রেট করে, এবং সেন্সিটিভ স্কিনের জন্য কিন্তু একটা টোনার ইউজ করা ভীষণই ইম্পর্টেন্ট স্টেপ। এরপর ইউজ করে নেবো একটা ময়শ্চারাইজার, বাট উইন্টারে কিন্তু ময়শ্চারাইজার স্টেপটা ভীষণই ইম্পর্টেন্ট, আর এই ময়শ্চারাইজারটা হবে কিন্তু আলাদা। আমি এখানে ল্যাকমে পিচ মিল্কটা ইউজ করেছি, এটা আমার ভীষণই ভালো লাগে, যেটা আমার স্কিনটাকে শুধু হাইড্রেট করবে না, সারা দিন ধরে ময়শ্চারাইজও করবে, কারণ শীতকালে বাইরে ওয়েদারটা ভীষণই ড্রাই থাকে, তো সারাদিন এটাকে ময়শ্চারাইজ করে রাখা ভীষণই ইম্পর্টেন্ট। দেন ইউজ করবো একটা সেরাম। আমি এখানে মামাআর্থের টেটি সেরামটা ইউজ করেছি, যেটা সেন্সিটিভ স্কিনের জন্য ভীষণই ভালো। এটা তোমার একনে, ব্রণ, যে কোনো সমস্যা থেকেও তোমার স্কিনটাকে একদম কিন্তু বাঁচায়। এটাকে নিয়ে আমি ভালোভাবে মুখের মধ্যে ম্যাসাজ করে নেবো আর বেসটা তৈরি করে নেবো। এরকমভাবে মুখটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে ময়শ্চারাইজ করার পরেই কিন্তু ফাউন্ডেশন আর সব কিছু অ্যাপ্লাই করা দরকার, নাহলে ফাউন্ডেশন বসে না আর আমাদের স্কিনটাও ড্রাই হয়ে যায়। মুখের সাথে সাথে ঠোঁটটাকেও কিন্তু হাইড্রেট করে রাখা ভীষণই দরকার, সেই জন্য যে কোনো একটা লিপ বাম বা ভেসলিন জাতীয় জিনিস নিয়ে নাও, যেটা তোমার ঠোঁটটাকে ফাটতে দেবে না। আর লিকুইড লিপস্টিক যদি লাগাও তাহলে সেটা লাগানোর ক্ষেত্রেও কিন্তু ভীষণ ভালো, সেটা ব্লেন্ড হয়ে থাকে। এরপরে একটা প্রাইমার নিয়ে নেবে, যেটা তুমি নোজ আর নোজের আশপাশের এরিয়াতেই আমি বেশি করে লাগাচ্ছি, কারণ এখানে আমার বেশি করে ওপেন পোরস আছে। তোমাদের যেখানে ওপেন পোরস বেশি আছে সেই এরিয়াগুলোতে খুব ভালোভাবে লাগিয়ে নিয়ে এরকম হালকা আলতোভাবে ব্লেন্ড করে নেবে পুরো মুখটাতে। এইভাবে পুরো কমপ্লিটলি একটা বেস তৈরি করার পরেই কিন্তু ফাউন্ডেশন বা যে কোনো জিনিস ইউজ করা দরকার। আজ আমি ফাউন্ডেশন লাগাবো না, শুধু একটু বিবি ক্রিমই লাগিয়ে নিচ্ছি, কারণ আমি একদমই কাছে যাব সে কারণে। তো বিবি ক্রিমটা আমি এরকম একদম স্মল অ্যামাউন্টে নিয়ে তারপর ড্যাব ড্যাব করে পুরো মুখের মধ্যে অ্যাপ্লাই করে নেবো। এরপর নিয়ে নেবো একটা ব্রাশ বা এরকম একটা ব্লেন্ডার, যেটা তোমাদের ইচ্ছা। আমি এখানে ব্রাশটাই নিচ্ছি, আর তারপর এরকম ড্যাব ড্যাব মোশানে পুরো ফাউন্ডেশন হোক বা বিবি ক্রিম হোক, যেটাই আমরা ইউজ করবো সেটাকে ব্লেন্ড করে নিতে হবে। এরপর আমি নিয়ে নিচ্ছি একটা কনসিলার। এই স্টেপটা আমার ভীষণই ভালো লাগে, কারণ এটা তোমার স্কিনের যা কিছু ডার্ক স্পট আছে সেগুলোকে একদম পুরোপুরি কভার করে দেয়। এটাকে আমি নোজ আর চোখের নিচে এই সমস্ত জায়গাগুলোতে লাগিয়েছি, আর এগেন সেম প্রসেসে এই ব্রাশটা দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তো এরপরে নিয়ে নেবো একটা চিক টেন্ট। এটা আমার ভীষণই ভালো লাগে, তোমরা এর বদলে হালকা লুজও ইউজ করতে পারো, অথবা না ভালো লাগলে এটাকে স্টেপ জাম্পও করতে পারো। আমি এরকম নোজ বা চিক বোনের ওপরগুলোতে ভালোভাবে লাগিয়ে নিই, অ্যান্ড দেন ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেবো। এরপর সব কিছুকে এরকম একটা কম্প্যাক্ট দিয়ে আমি সেট করে নেবো। তোমরা এই কম্প্যাক্টের বদলে লুজ ব্যানানা পাউডার যেটা, সেটাও ইউজ করতে পারো। এইভাবে সব কিছু সেট করে নেওয়ার পরে আমি আইসটাকেও একটু হাইলাইট করব। আজকে আমি একদমই একটা নিউড শেড জাস্ট নিয়ে নিচ্ছি, কারণ আমি একদমই কাছে যাব, তাই বেশি আই মেকআপও আবার ভালো লাগবে না। তাই এরকম হালকা একটা নিউড শেড নিয়ে ব্রাশটাকে কিন্তু অবশ্যই এরকমভাবে প্রোডাক্ট নেওয়ার পরে একটু ঝেড়ে নেবে, নাহলে অনেকটা বেশি পরিমাণে চলে আসে। এভাবে আইসটা রেডি হয়ে গেলে তারপরে একটা আইব্রো পেন্সিল নিয়ে আমি একটু আইব্রোটাকেও ড্র করে নিচ্ছি একদমই লাইটভাবে, যেহেতু কাছে যাব আর হালকা মেকআপ করছি সে কারণে। বাট একদম সেট না করলে কিন্তু আইব্রোসটা দেখতে ভালো লাগে না। এরপরে মোস্ট ইম্পর্ট্যান্ট থিং হলো কাজল, মাস্কারা অ্যান্ড লাইনার। এগুলো ইউজ না করলে যেন মনে হয় সাজটাই কমপ্লিট হয় না, তাই আমি চোখটাকে একদম হালকাভাবে তৈরি করে নিয়েছি। এরপর আমি এই আইশ্যাডো প্যালেটেরই একটা শিমারি কালার নিয়ে জাস্ট আমার নোজ অ্যান্ড চিকবোন এরিয়াগুলোকে একটুখানি হাইলাইট করে নেব, যেটা দেখতে ভীষণ ভালো লাগে। আর সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস হলো এরকম একটা লিপস্টিক। আমি আজকে এরকম একটা নিউড পিঙ্ক কালারের লিপস্টিক ইউজ করেছি। লিপস্টিক লাগালে যেন সাজটাই কমপ্লিট হয় না, তাই এটা তো খুবই ইম্পর্টেন্ট। ব্যাস আই এম রেডি। এরকম একটা মেকআপ কিন্তু জাস্ট 10 থেকে 15 মিনিটের মধ্যে তোমরা করেই নিতে পারবে। লাস্টলি পারফিউম কী করে ভুলি, পারফিউম লাগানো তো খুবই ইম্পর্টেন্ট স্টেপ। সো আমি একদম রেডি বাইরে বেরোনোর জন্য। তো আজ আসি, টাটা।